নিজেকে একটু আপগ্রেড করে রাখতে হবে বাতাসের অনুকূলে। বাতাসের অনুকূলে বলতে কি বোঝায়? বাতাসটা পিঠে বাঁধে আর প্রতিকূল হলো এরকম মুখে বাঁধে। আপনি এভাবে মারলে ব্যবহার করতে পারবেন, করলে কি হবে? গ্যাসটা এসে আপনার গায়ের উপর পড়বে অথবা আগুন সবাই গায়ের উপর পড়বে। যাই হোক, আমাদের ওই যে বিদ্যুতের বিদ্যুতের বিষয় না বলে এলপিজি গ্যাস বলে, বিদ্যুৎ কী কারণে বলছি এটা আপনারা পরে বুঝে নিন। এলপিজি গ্যাস আমরা যেটা ব্যবহার করি, এই কম বেশি আমরা প্রত্যেকেই গ্যাস ব্যবহার করি। এখন ধর্মীয় কিছু নিয়ম নীতি আছে, আমি আপনি এই যে আমার মা বোনরা যারা আছে কেউ মানে কিনা আমি জানি না। এখানে হিন্দু কেউ আছেন? হিন্দু কেউ আছেন? আপনার যদি হিন্দু বন্ধু থাকে অথবা বান্ধবী থাকে তার কাছে জিজ্ঞেস করবেন, ওই সকালবেলা উঠে গোসল না করে রান্না বাড়া হিন্দু বাড়ির নিয়মই এই। আর আপনার তো বলে দিয়েছেন নামাজ কালাম না করে হাত মুখ না দিয়ে আপনি যাই গ্যাসের চুলার ভিতরে দিয়ে গ্যাসটা কী থাকে সারাদিন যদি কোনো লিকেজ থাকে গ্যাসটা কী হয়ে যায়? আমাদের যে রুমগুলো থাকে ভেন্টিলেশন ব্যবস্থা ভালো থাকে না। এখন গ্যাস যে আসছে রুমে কে সিগন্যাল দেবে? আপনার পঞ্চ ইন্দ্রিয় আছে, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে যে কোনো একটাই সিগন্যাল দেবে। অতিরিক্ত গ্যাস দিলে কোনো চুক্তি পানি বেড়ে দেয়। অনেকের আছে কি নাকের সব থেকে ভালো ঘ্রাণটা আমাদের নাকে আছে, ঠিক আছে? মাথায় রাখবেন, আপনি যখন রুমে ঢুকছেন ঢোকার পরে দেখবেন আলাদা একটা ঘ্রাণ পাবেন। যদি ঝাঁঝালো ঘ্রাণ পান তাহলে আর আপনি ভুল করেও সুইচে হাত দেবেন না। আপনার কাজটা হবে কি? আপনার কাজটা হবে যে রুমের জানলা দরজা খুলে দিতে হবে, এরপরে দেখতে হবে কোথায় লিকেজ আছে। এরপরে কথা হলো, যদি এইরকম ঝামেলা হয় আপনি আপনার মতো চলে আসলেন, আপনি সুইচটা ইগনিশন যে সার্চ করলেন না, ইগনিশন সুইচ দিলেন না অথবা সুইচটা দিলেন না, কি করলেন? আপনি রেখে আসলেন, আরেকজন দিলে সে কিন্তু এফেক্টেড, সে কিন্তু আক্রান্ত হবে। এজন্য আমাদের প্রত্যেকের বাড়িতে যেমন বিদ্যুতের একটা মেইন সুইচ থাকে, আমরা চিনি, যাক চিনলে ভালো। এরকম গ্যাসেরও কিন্তু একটা রাইজার পয়েন্ট থাকে, আপনারা চিনেন? সত্যি চিনেন? আবার রাইজার পয়েন্ট কোথায় আছে আপনার বাসায়? গ্যাসের রাইজার পয়েন্ট আছে, চিনেন? এটা কোথায় থাকে? আচ্ছা, ধন্যবাদ। আপনি বলেন কোথায় থাকে? গ্যাসের যে রাইজার পয়েন্ট থাকে, একটা পয়েন্ট থাকে না, এটা কোথায় থাকে? হইতেছে না, কোথায় থাকে ভাই? এই যে সুন্দর কথা বলতেছে, বাসা বাড়িতে ঢুকতে বিল্ডিং এর অপর সাইডে থাকে। আপনারা কেউ বিল্ডিং এর কথা বলেন, আপনি কি 2 তলার মাঝখানে বলছেন, কেউ বলছেন গ্যাসের চুলা, ওইখানে তো রাইজার পয়েন্টই থাকে। আপনাকে রাইজার পয়েন্ট চিনতে হবে। গ্যাসের কোনো দুর্ঘটনা করছে, বাড়িতে আগুন লাগছে, আপনার মন কাজটা হবে কি? রাইজার পয়েন্টটা বন্ধ করে দেওয়া। আগুন যেখান থেকেই লাগুক আপনার রাইজার পয়েন্ট বন্ধ করতে হবে। আপনারা আমরা যে যারা আছি কেউই রাইজার পয়েন্ট চিনি, এই আপনারা যে কজন আছেন কেউই রাইজার পয়েন্ট চিনি, তাহলে কী করবেন? রাইজার পয়েন্ট এমন একটা ব্যাপার, আমার চিনতে হবে, আমার পরিবারের সদস্য অন্যান্য সবার চিনতে হবে। আমরা চলে আসছি বাড়িতে, এখন দুর্ঘটনা করতে পারি না, তোলা হয়েছিলেন। এই নিরাপত্তার বিষয়টা সম্পূর্ণই নিজে। আমরা যাই কি করে, এই যে নয়াপাড়ায় একদিন দুর্ঘটনা করতে আমরা গেছি, নয়াপাড়া যাওয়ার পরে দেখি দোতলা বিল্ডিংয়ের একেবারে মনে হলে ডিনামাইট বাস টলি যেমন হয় না, আপনার দেওয়ালে ডিল